পুরুষের বিশেষ অঙ্গের শক্তি বাড়াতে পারে এই ঔষধটি। আমি আবারও বলছি, পুরুষের বিশেষ অঙ্গের শক্তি বাড়াতে পারে এই ঔষধটি। মূলত স্ক্রিনে আপনারা যে সিরাপটি দেখতে পাচ্ছেন, এটির নাম বাজিকরণ। মূলত এটি সম্পূর্ণ ভেষজ গাছগাছড়া, লতাপাতা, ফলমূল, শিকড় বাকড় এবং সম্পূর্ণ ভেষজ আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে প্রস্তুত, যা কিনা বল, পুষ্টি, মেধা, স্মৃতিশক্তি, শক্তিবর্ধক, বীর্যবর্ধক, শুক্রবর্ধক, বাজিকরণ, পরম রসায়ক, বাতনাশক, কামোত্তেজক এবং পুরুষাঙ্গের যেই বিশেষ মুহূর্তে বিশেষ অঙ্গটি আছে এর শক্তি, সবল এবং পুষ্টি বৃদ্ধি করতে সক্ষম। এটি মোটা, তাজা এবং সবল করে তোলে এক কথায়। বিশেষ করে এর খাওয়ার নিয়ম: প্রত্যহ সকাল এবং রাত্রে 2 চামচ করে আহারের পর সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। ঠান্ডা এবং শুষ্ক স্থানের আলো থেকে দূরে রাখবেন। ঔষধটি মূলত ম্যানুফ্যাকচারার লাইসেন্স নং আয়ুর্বেদিক 117 DA, রেজিস্ট্রেশন নং আয়ুর্বেদিক 024A44, বেস নং 006। এটি মূলত মূল্য মাত্র 350 টাকা। এটি একটানা 2 থেকে 3 মাস 4 মাস সেবন করতে হতে পারে। যদি স্থায়ীভাবে রোগ সারাতে চান তাহলে 1 থেকে 3 মাস অথবা 4 মাস একটানা সেবন করলে ভালো হয়। মূলত এটি প্রস্তুতকারক কোম্পানি দিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক। আমি আবারও বলছি, এটি প্রস্তুতকারক কোম্পানি দিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক। বিশেষ করে বিভিন্ন প্রকার ভেষজের সমন্বয়ে সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলারি মতে প্রস্তুত। বাংলাদেশের বিভিন্ন ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে পেয়ে যাবেন। না পেলে সরাসরি আমার ভিডিওর লাস্টে দেওয়া নাম্বার থেকে সংগ্রহ করে আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন। নকল হতে সাবধান। মূলত ভুলতা, গাউসিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে আমার চেম্বার। আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিব্বিয়া হাবিবিয়া ইউনানি মেডিকেল কলেজ, ঢাকা। আমি দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ঔষধের মাধ্যমে সেবা দিয়ে, চিকিৎসা দিয়ে এবং সুপরামর্শ দিয়ে আসছি। আমার চেম্বারের নাম ভুলতা গাউসিয়া রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র। এটি ভুলতা, গাউসিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে অবস্থিত। ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা একটি পূর্ণাঙ্গ ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা মানে ভেষজ গাছগাছড়ার চিকিৎসা। তাই সেবা নিন এবং সুস্থ থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।